নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য আবারও কিন্তু সুখবর। ইতিমধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু 21শে নভেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে টাকা রিলিজের কথা ঘোষণা করার পরেই কিন্তু আপনাদের কিছু জনের টাকা অ্যাকাউন্টে ঢোকার পরেই 26শে নভেম্বর থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকাটি ক্রেডিট হতে শুরু করেছে। বিভিন্ন জেলায় কৃষক ভাইরা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকাটি পেয়ে গেছেন। ইতিমধ্যে যে প্রশ্নটা আপনাদের সামনে সবারই ঘোরাঘুরি হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে আপনাদের আইডির নম্বরগুলি ফাঁকা থাকা সত্ত্বেও আপনি কি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন? কেননা হতে পারে আপনাদের অনেকেরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি এখনো কিন্তু ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, সে ব্যাপারে আপনারা আজকের ভিডিওতে কি জানতে চলেছেন? সে ব্যাপারে কৃষি দপ্তর থেকে নতুন কি তথ্য উঠে এসেছে? আপনারা কি টাকাটি পাবেন না পাবেন না? তাছাড়া আবাস যোজনা প্রকল্পের নতুন আপডেট নিয়ে আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম। সে ব্যাপারেও আজকে নতুন কি আপডেট রয়েছে সেটিও জানিয়ে দিব। তাই সমস্ত রকমের খুঁটিনাটি তথ্যগুলি জানতে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দুবার আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই আর্থিক সহায়তা দুটি মরশুমের টাকা পেয়ে থাকেন। একটি হচ্ছে খরিফ মরশুমের, অপরটি হচ্ছে রবি মরশুম। এই প্রকল্পে পেয়ে থাকেন সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত কৃষকরা। এই প্রকল্পে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এমনকি রবি মরশুমের টাকা অক্টোবর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। ইতিমধ্যে এই বছরে দুটি সিজনের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে, অর্থাৎ 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কিন্তু পেয়ে গেছেন। এবারে অনেক কৃষকদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি, যদিও আবার নতুন করে ওনারা আবেদন করেছিলেন। তো ওনারা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি কি পাবেন? আপনাদের স্ট্যাটাসের ঘরে আপনাদের আইডির ঘরগুলি ফাঁকা থাকার পরেও বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের একটি নতুন আপডেট দিচ্ছি। আপনারা যদি টাকাটি পাবেন তাহলে কিন্তু আপনাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড লেখা থাকবে, এমনকি ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি আসবে, তাহলে কিন্তু টাকাটি পাবেন। এমনকি যদি আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডের ভেতরে যে কোনো একটি আইডি থাকে, আর যদি আপনাদের সমস্ত আইডির ঘরগুলিতে নাম্বার থাকে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। এমনকি যদি আপনাদের কেবি আইডি, এমনকি একে আইডির ঘর যদি ফাঁকা থেকে থাকে, এমনকি আপনাদের টোটাল ল্যান্ড এরিয়ার ঘরগুলি যদি ফাঁকা থেকে থাকে, তাহলে কি আপনারা টাকা পাবেন? সে ব্যাপারে বলে রাখি বন্ধুরা, আপনাদের যদি আধার কার্ডের ঘরটি কিন্তু নাম্বার থাকে, অর্থাৎ আইডির নম্বর থাকে, এমনকি ভোটার আইডি কার্ডের ঘরটিতেও যদি আপনাদের আইডি নম্বর থাকে, তার সাথে সাথে আপনাদের স্ট্যাটাসের ঘরটি যদি অ্যাপ্রুভ থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি পাবেন। তবে জানিয়ে রাখি বন্ধুরা, যদি আপনারা টাকা না পেয়ে থাকেন এখনো অবধি, আপনাদের যদি কোনো রকম ভাবে মনে হচ্ছে না আপনারা হয়তো টাকা পাবেন না, তাহলে বলবো আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি বিডিও অফিসগুলিতে যোগাযোগ করুন। হতে পারে আপনার সমস্যার সমাধান ওনারা করে দেবেন। তার সাথে সাথে আবাস যোজনা প্রকল্পে নতুন কি আপডেট রয়েছে চলুন বন্ধুরা জানিয়ে দিচ্ছি। প্রথমে এই ভিডিওটি দেখুন। আমাদের 29 থেকে 6 ডিসেম্বরের ভেতরে এসডিও, ডিএম, ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ওটা দিয়ে দেওয়া। বিবেচনা করবেন উচ্চ স্তরের যারা আধিকারিক, জেলা শাসক হতে পারেন, অতিরিক্ত জেলা শাসক হতে পারেন বা মহকুমা শাসক হতে পারেন, এবং যে তালিকা প্রাথমিকভাবে তৈরি হয়েছে তারও কিয়দংশ ওনারা নিজেদের ইচ্ছে মতন ওগুলো চেকিং করবেন। ত্রিস্তরীয় নিরীক্ষণের ব্যবস্থা আছে, যেগুলি সম্বন্ধে কোনো প্রশ্ন চিহ্ন আছে সেগুলি আলাদাভাবে চিহ্নিত থাকছে। উচ্চ স্তরের যারা আধিকারিক তারা গিয়ে এটা আলাদাভাবে যাচাই করছে। আসি বন্ধুরা আবাস যোজনা প্রকল্প নিয়ে। আবাস যোজনা প্রকল্পে আপনারা জানেন যে ইতিমধ্যে লিস্ট আউট হয়ে গেছে। আপনাদের যারা যোগ্য, যারা টাকা পাওয়ার যোগ্য, ওনাদের নামটা নিশ্চয়ই চলে এসেছে। এই নিয়ে কিন্তু 3টে তালিকায় যে নাম বের হবে আপনাদের জানিয়েছিলাম, এলিজেবল, নট এলিজেবল আর ইনঅ্যাক্টিভ। এ ব্যাপারে আপনাদের বিস্তারিত তথ্যও আগের ভিডিওতে জানিয়েছিলাম। যারা দেখেননি আমার আগের ভিডিও অবশ্যই ফলো করুন, তাহলেই আপনারা জানতে পারবেন। এবারে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, আপনারা যারা অভিযোগ করতে চাইছেন অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ যাদের কিন্তু নামটি লিস্টে নেই বা হয়তো লিস্টে আছে উনি টাকা পাবেন, এরকম একটা বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। এই নিয়ে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে 3টি বক্স রাখা আছে, আপনারা যেখানে অভিযোগ করতে পারেন। তো ওই 3টি বক্সে কি কি রয়েছে আপনারা লিস্টের সামনে ছবি দেখতে পাচ্ছেন, এরকম আকারে কিন্তু 3টি বক্স রয়েছে। তো প্রথম নম্বর, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর দেখতেই পাচ্ছেন 3টি কিন্তু বক্স রয়েছে। প্রথম নম্বর বক্সে কি রয়েছে? যাদের নাম তালিকায় আছে, যাদের টাকা পাওয়ার তালিকায় নাম আছে, তাদের বিরুদ্ধে যদি আপনাদের কারোর অভিযোগ থেকে থাকে তাহলে প্রথম বক্সে আপনাদের অভিযোগপত্রটি জমা দিতে হবে।
অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, যদি কেউ টাকা পাওয়ার যোগ্য, আপনি জানেন যে উনি কিন্তু টাকা পাওয়ার যোগ্য নয়, উনার হয়তো ও পাকা বাড়ি আছে, দোতলা তিনতলা পাকা বাড়ি আছে, উনি টাকা পাওয়ার যোগ্য নন, বা উনি আগে আবাস যোজনা পেয়েছেন তারপরেও পাচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই ওখানে গিয়ে কিন্তু অভিযোগ করতেই পারেন। এটা কিন্তু আপনি অভিযোগ যদি করতে চান তাহলে কিন্তু আপনি প্রথম বক্সে অভিযোগ করবেন। এবারে দ্বিতীয় বক্সে কি রয়েছে না, দ্বিতীয় বক্সটি হলো সেই জন্য যাদের নাম তালিকায় থাকা সত্ত্বেও যারা টাকা পাবেন না, অর্থাৎ যাদের নাম বাতিল লিস্টে আছে, তারা দ্বিতীয় নম্বর বক্সে নিজের অভিযোগপত্রটি জমা দেবেন। জমা দেওয়ার শেষ তারিখ হলো 3রা ডিসেম্বর, যেটা কিন্তু আপনাদের প্রদীপ মজুমদার, আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী যে বলেছেন, ওটা কিন্তু আপনারা ভিডিও শুরুতেই শুনেছেন। কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে 3 নম্বর বক্স রাখা হয়েছে, যেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন। এই বক্সটি তাদের জন্য যাদের নাম টাকা পাওয়ার তালিকায় অথবা টাকা না পাওয়ার তালিকায় কোনোটাতেই নেই। এই বাক্সে সেই সব আবেদনকারী কিন্তু বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে পারেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই 3টি বাক্স কি জন্য রাখা হয়েছে। নিশ্চয়ই আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলো না। এবারে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, কিভাবে আপনারা জানবেন যে শস্য বীমা প্রকল্পে আপনাদের টাকাটি ক্রেডিট হয়েছে কি হয়নি। এর জন্য আপনাদের ওয়েবসাইটে যেতে হবে। আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ শস্য বীমা প্রকল্পের যে ওয়েবসাইটটি রয়েছে ওখানে কিন্তু আপনাকে যেতে হবে। তারপরে বাজাজ এলিয়ান্স ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওখানে আপনারা প্রবেশ করার পর দেখতে পাবেন উইথ ব্যাংক ডিটেলস সার্চ অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। এরপর এখানে সাল, সিজন এবং রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, এমনকি ব্যাংকের নাম, কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত প্রদান করে সার্চ অপশনে ক্লিক করবেন। যদি কৃষকের অলরেডি বীমা থাকে তবে তার সমস্ত তথ্য ডিটেলসের সাথে আপনাকে দেখিয়ে দেবে। ক্লেম ডিটেলের ঘরে যে টাকা দেখানো হবে সেই টাকাই কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর যদি ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখাচ্ছে তাহলে খুব শীঘ্রই আপনারা ক্ষতিপূরণের টাকাটি পাবেন। এরা যদি ওই ডিটেলে ক্লেম নট রিপোর্টে লেখা থাকে তার মানে হলো আপনারা ক্ষতিপূরণের টাকাটি পাবেন না। তো বন্ধুরা, এই প্রসেস অবলম্বন করেই আপনাদের ক্ষতিপূরণের টাকাটি যে আপনারা পাবেন কি পাবেন না আপনারা ঘরে বসেই আপনারা মোবাইলের সাহায্যে চেক করতে পারবেন। যদি কোনো রকম ভাবে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়ার পরেই কিন্তু আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প, এমনকি শস্য বীমা প্রকল্প, আবাস যোজনা প্রকল্পের নতুন আপডেট। ধন্যবাদ। 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে, অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। শুধু এবছরেই সব মিলিয়ে 2019 সাল থেকে, মাত্র 2 বছরের কথা যদি আপনাদের বলি, তাহলে 13 বছরের কথা না বলে যদি আমি 2 বছরের কথাই বলি, তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক, বর্গাদার, ভাগ চাষিদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই।